বাগুনে তো আগুন লাগছে অনেক আগেই। আর লেবু আপনার আজকে 80 টাকা হালি চলতেছে। লেবুর যে দাম ভাই, আমার মতো লোকে 80 টাকাতে যদি একালি লেবু কিনে তাহলে আমরা কেমনে বাঁচু? শুধু লেবু না, সব জিনিস দাম বেশি। মানে পানি যে মানুষের গলার ভিতরে পাড়া দেওয়া, তারপরে যারা রোজা থাকে তাদের গলায় পাড়া দেওয়া, তারপর পূর্ণ দাম বেশি রাখে। সাধারণ মানুষের মনে করেন যে ক্ষতি, 120 টাকা শসা কেজি, লেবু 100-150 টাকা হালি, এটা তো আমাদের সম্ভব না কেনার। যাদের টাকা আছে তারা খাইতে পারে, যাদের টাকা নেই খাইতে পারবে না, গরিব মারা যাবে। এটাই লেবুর বর্তমান বাজার খুব খারাপ। আমরা আগে এগুলা 50 টাকা 40 টাকা হালি কিনতাম, যেটা বর্তমানে 80 টাকা। আসলে বুঝি না দেশের কি পরিবর্তন হলো। রোজার মাসে আমরা এগুলো কিনা কোনো শান্তি পাচ্ছি না, অবস্থা খারাপ, ভয়াবহ, দেশের অবস্থা ভালো না। লেবুর যে দাম ভাই, আমার মতো লোকে 80 টাকাতে যদি একালি লেবু কিনে তাহলে আমরা কেমনে বাঁচু? তারপরে 60 টাকা বলছি শুধু রমজান উপলক্ষে প্রথম রোজার জন্য। কিন্তু এটা না যে শুধু চিনি আর পানিতে রোজা খুলবো, কিছু করার নাই। কারণ আপনি বুঝেন, আমার মতো সাধারণ লোক যদি 60 টাকা 100 টাকা হালি লেবু হয়, তাহলে এই দেশে আমরা কেমনে বাঁচো? যারা আমার মতো সাধারণ কাজ করে, সম্ভব না। শুধু লেবু না, সব জিনিস দাম বেশি। গলে বুঝতে পারবেন, শুধু লেবু না, সব জিনিস কেজিতে অন্তত 40-50 টাকা বেশি। বেগুন 120 টাকা কেজি, যে বেগুন 60 টাকাও খায়নি, 120 টাকা কেজি বেগুন। 60 টাকা 80 টাকা নিলে আমার পক্ষে সম্ভব না। এটা যাদের টাকা পয়সা বেশি তারা খেতে পারবে, আমার পক্ষে সম্ভব না। এলে পানি দিয়ে আর চিনি দিয়ে গলায় খাবো, একটু লবণ দিব, হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ রোজা কবুল করে নেবে। কারণ যে খেতে হবে, এটা যে না খেলে আমি মরে যাবো এমন কোনো কথা না। এটা শুনেন, এটা হচ্ছে যার ওনারা যে কিনে আনছে ওনার তো দোষ দিয়ে লাভ নেই। উনি তো টাকা বেশি দিয়ে কিনে আনছে কিছু, ওনার তো টাকা। কিন্তু আমরা হয়তো দেখা যাচ্ছে ওনাদেরকে দোষ দিচ্ছে, উনি শ্রেণী করছে না। এটা হলো জায়গায়, একদম মেন জায়গায় যেখানে, ওখান থেকে দাম। তারপরে এখানে একটা লেবু দেখা যাচ্ছে 4-5 জায়গায় হাত হয়, তারপর জিনিসটা আসে। তো ওখানে কম, তারপর বেশি, ঘুরতে ঘুরতে আসে এখানে দাম বেশি। কিন্তু উনি তো কিনে আনছে একটু বেশি দিয়ে, উনি তো দাম বেশি রাখবে সবাই। এখন যদি বলতে যে বাংলাদেশে, আমাদের দেশে আমরা লোক সবাই ভালো, অনেক ভালো লোক আমরা। রমজান মাসে আপনি সৌদি আরবে যাবেন, সব কিছু জিনিসের দাম কম, একদম সব কিছু জিনিসের দাম। কিন্তু আমার বাংলাদেশে আসবেন, মানে পানি যে মানুষের গলার ভিতরে পাড়া দেওয়া, তারপরে যারা রোজা থাকে তাদের গলায় পাড়া দেওয়া, তারপর পূর্ণ দাম বেশি রাখে। তো আপনি সৌদি আরব যদি খবর নেন অন্য কান্ট্রিতে, মালের দাম অনেক কম পাবেন না, আমাদের দেশে কম পাবেন না। আমাদের দেশের রোজাদারদেরকে পারে কি, যদি গলা টিপে মারতে পারে তাহলে আরও ভালো হয়। কিন্তু তাদেরকে ছাড় দিবে, মনোভাব কম করো, লাভ হোক করুক, কিন্তু সীমিত আছে না, সেটা না, ডাবল। হ্যাঁ, এটা হলো মানে তাদের পকেট ভারী করতে হবে, পাবলিকের কেটে পকেট তাদের ভারী করতে হবে। বাজারে তো সব জিনিসই দাম বেশি। সাধারণ মানুষের মনে করেন যে ক্ষতি, 120 টাকা শসা কেজি, লেবু 100-150 টাকা হালি, এটা তো আমাদের সম্ভব না কেনার। আমরা কিনে দিয়ে খাইতে পারবো না। 120 টাকা 30 টাকা হালি, শসা এই যে 150 টাকা 100 টাকা কেজি, সব জিনিসের দাম বেশি। বাংলাদেশের ভিতরে রোজার আসার আগেই ব্যবসায়ীদের জিনিসপত্র দাম বাড়ায় দেয়, সিন্ডিকেটও আছে তার সাথে জড়িত। ঠিক আছে, এটা মানে বলার কিছু নাই। যাদের টাকা আছে তারা খাইতে পারে, যাদের টাকা নেই খাইতে পারবে না, গরিব মারা যাবে। এটাই সব বছর সবজি মোটামুটি কিনছি, আপনার যেখানে কিনবো 1 কেজি, সেখানে কিনছি আধা কেজি। কোনো জিনিসের দাম মানে বাংলাদেশে আসলে কি, ওনারা যেভাবে ব্যবসাটা করতেছে, আপনার বিশেষ করে খেজুর, আপনার ওরা 11 মাসের লাভটা 1 মাসে করে ফেলবে। হ্যাঁ, ওরা আপনার গিয়া যেভাবে মানে 1200 টাকা যে খেজুর ছিল, ওই খেজুর এখন 2400 টাকা, যেটা 600 টাকা ছিল সেটা 1200 টাকা। এটা বড় ধরনের সিন্ডিকেট, এটা বইলা লাভ নেই ভাই। এই সিন্ডিকেট এরা শেষ হবে না, ওরা সবাই এক। আপনার গিয়া কটবেল মানে বেল, ওই বেল আপনার 250 টাকা 300 টাকা পিস। তরমুজ বিক্রি হইতেছে আপনার 90 টাকা করে কেজি। হ্যাঁ আরে ভাই রে, বললাম না যে ওরা 11 মাসের লাভটা 1 মাসে উঠা নিব। আপনি বিশ্বের সব দেশে দেখেন, আপনার মুসলিম দেশগুলি দেখেন, আপনি সব জিনিসপত্রের দাম কমায় দেয়, হ্যাঁ, অন্যভাবে ফ্রি দেয়। আর বাংলাদেশে তারা উল্টো, ওরা ভাই মানে এটা একটা ব্যবসার একটা সময়, এটা একটা সিজন, ব্যবসার সিজন, তারা এভাবে বলে দেয়। তারা যদি এই কাজটা না করতো, আজকে জিনিসপত্রের দাম অনেক বেশি থাকতো। আমার শসা কিনে 120 টাকা খাবো ভাই, শসা হবে 30 টাকা 40 টাকা কেজি, শসা 120 টাকা কেজি। হ্যাঁ, লেবু তো বাগুনে তো আগুন লাগছে অনেক আগেই। আর লেবু আপনার আজকে 80 টাকা হালি চলতেছে। লেবু এখনই কিনি নাই তো 80 টাকা হালি যেতেছে লেবু। শরবত খামো, রোজার শরবত খামো, লেবু খামো না। আচ্ছা, যেসব জিনিস এগুলো তো পচনশীল জিনিস, যেভাবে বাঙালিরা কেনাকাটা করতেছে, মনে হইতেছে যে দাম বাইরে গেছে, আর মনে হয় পাবো না। আসলে সবচেয়ে বড় কথা, আমাদের এখন নতুন সরকার আসছে, নতুন সরকার আছে, আমার একটা আবদার, আপনি সর্বপ্রথম আপনি গরিব বাঁচান। আপনি
বাজারে মনিটরিং করেন, আপনি বাজারের দিকে একটু খেয়াল দেন যে সাধারণ জনগণ কি চায়। ওনারা তো অনেকেই আছে ইচ্ছা মতো দাম হাঁকাইতেছে, হ্যাঁ, এটা ঠিক না। এটা আপনার গিয়া মানে আমরা কি বলবো, আমরা তো ওরা যদি এটা যদি আপনি 100 টাকা বেচে আমাদের কিনতে হইব, 50 টাকা বেচে তাও আমাদের কিনতে হইব, না কিনে আমরা যাবো কোথায়? এখন আপনার সবচেয়ে বড় সমস্যা হইতেছে গিয়া সরকারের কাছে আমার আবদার যে আমরা খুব কষ্টে আছি গ্যাস নিয়ে, হ্যাঁ, আমাদের ইফতারি সেহরিটা পাকায় খামো সেটার মতো গ্যাস আসে না। আপনি আমাদের গ্যাস দেন, আর সবচেয়ে বড় কথা আপনি গরিবদের দেখেন।